বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে দাঁড়িয়েছে কমলা নিবাস। ধারাবাহিকের গল্প এবং কাস্ট দুটোই খুব পছন্দ করছেন দর্শক, কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকের এই পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। আর সেই পরিবর্তনটি হলো ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র সাগর অর্থাৎ অভিনেতা পরমব্রত চ্যাটার্জির মৃত্যু। এই ধারাবাহিকে অভিনয় যাত্রা এখানেই শেষ করে দেওয়া হলো, অর্থাৎ তার চরিত্র এখানেই শেষ। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। কারোর মতে অভিনেতা বড় পর্দায় কাজ করার জন্য অর্থাৎ সিনেমার শুটিং করার জন্য ধারাবাহিক ছাড়তে রীতিমতো বাধ্য হয়েছে। আবার কারোর মতে ধারাবাহিকের কর্তৃপক্ষ হয়তো অভিনেতা পরমব্রত চ্যাটার্জির মতো একজন বড় স্টারের পেমেন্ট ঠিক মতো দিতে পারছে না। আবার কারোর মতে অভিনেতা এক্সাইটমেন্ট হয়ে ছোট পর্দায় ফিরে এলেও পরবর্তীকালে তিনি রিয়েলাইজ করেছেন যে ছোট পর্দায় এলে হয়তো তার ইমেজ খারাপ হয়ে যেতে পারে, তাই তিনি ছোট পর্দা থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এর মধ্যে কোনোটাই সত্য নয়। আসল সত্য হলো অভিনেতা পরমব্রত চ্যাটার্জির চরিত্রটি অর্থাৎ সাগরের চরিত্রটি ছিল একটি অতিথি শিল্পীর চরিত্র, আর এইটুকু সময়ের জন্যই তাকে ধারাবাহিকে আনা হয়েছিল। কমলা নিবাস একটি হিন্দি ধারাবাহিকের রিমেক, আর ওই হিন্দি ধারাবাহিকটিতেও দেখা গিয়েছিল এই একই ঘটনা। সুতরাং বোঝাই যাচ্ছে এসব আগে থেকেই ঠিক ছিল। সাগর মোটেই ধারাবাহিকের নায়ক চরিত্র ছিল না। ধারাবাহিকের আসল নায়ক হলো আদিত্য, যে প্রথমে গুন্ডা হিসেবে ধারাবাহিকে প্রবেশ করছে, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে সে নিজেকে বদলে হয়ে উঠবে নায়ক। সো বন্ধুরা, এই খবরটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।